শাহ আল্লাহ নবী একটু ঝাঁকি দিয়ে বলেছিলেন, বাবা উমর আর কত কাঁদাবে বাবা? উমর রে, তোমার ভয়ে আমি রাসূলুল্লাহ পাহাড়ের গুহায় গুহায় দিল কাটিয়েছি। ও বাবা উমর আর কত কাঁদাবে বাবা? আমি যে বারা নবী, আমি যে এতিম নবী, আহা বলার আমার কেউ নাই। উমর রে, তোর ভয়ে একদিন দুদিন তিন দিন পর্যন্ত খাওয়া হয় না। হযরত উমর আর থাকতে পারে না, আল্লাহ নবীর কদমে পড়ে গিয়ে চোখে পানি ছেড়ে দিয়ে পাগলের মতো কাঁদতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করুন, রাসূল আমাকে মাফ করুন। আপনার নূরের হাতটা বাড়িয়ে দেন। আল্লাহ নবী নূরের হাত বাড়িয়ে দিলেন। সাহাবীরা ওই দিনে এত জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছিল, ও জিরার গাছের সোনারা, ওই নারার আওয়াজ মক্কা শরীফে এমন একজন বেঈমান ছিল না রে, তার ঘরেতে পৌঁছায় না। এত জোরে নারায়ে তাকবীর। সাহাবীরা আল্লাহু আকবার বলে চিল্লে উঠলেন। হযরত উমর বলে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত উমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবারে চলুন আমার সঙ্গে, একবার চলুন আবু জাহালের কাছে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, উমর এত তাড়াহুড়ো নয় বাবা। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য যতটা কষ্ট পেয়েছেন, আমি উমর আপনাকে অতটাই খুশি করতে চাই। আল্লাহ নবীর চোখে পানি। হযরত উমর আল্লাহ নবীকে নিয়ে বেঈমান আবু জাহেলের কাছে যাচ্ছেন। আবু জাহালরা মনে মনে করে, ওই দেখো উমর এত শক্তিশালী, মুহাম্মাদের মাথা না নিয়ে মুহাম্মাদকে ধরে নিয়ে আসছে। আস্তে আস্তে আগিয়ে গিয়ে আবু জাহেলের সম্মুখে দাঁড়িয়ে ওই সময় উমর বলেছিলেন, এই মক্কার বেঈমানেরা, ও মক্কার বেদিনেরা, কার পায়ে এত দুধ দিয়েছে, আয় উঠে আয়, আমার মাহারা নবী, আমার দয়া নবী নূরের গায়ে হাত দিবি। এই মক্কার ঘরে ঘরে গিয়ে বলে আসবো, আজ থেকে আমি উমর ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ, গোপনে আযান নয়, আজ থেকে প্রকাশ্যে আযান। সুবহানাল্লাহ। বলার ইচ্ছা ছিল না, প্রসঙ্গগত এসে গেল বলে মাঝখান থেকে শুরু করে একটুখানি বলে দিলাম। অসুবিধা হয়নি তো? এটা তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তো যে কথা বলতে বলতে এদিকে চলে এসেছিলাম। আউফ ইবনে মালিক
নবী মদিনা শরীফে চলে এলেন। আল্লাহ নবী মদিনা শরীফে এসে খদিজা আছে আসহাবী হযরত আবু আইয়ুব আনসারী ঘরে উঠলেন। আল্লাহ নবীর কাছে অনেকে ঈমান আনলো। বাবা নবী আমার মদিনা শরীফে আছে 6টা বছর হয়ে গেল। ওই মদিনা শরীফে একজন মানুষ ছিল, বেশ শক্তিশালী মানুষ, পাওয়ারওয়ালা মানুষ, নাম হলো আউফ ইবনে মালিক। কি নাম? আউফ ইবনে মালিক। মদিনার যারা মুনাফিক ছিল ওরা আউফ ইবনে মালিককে সব বুঝিয়ে রেখেছে, মুহাম্মাদের কাছে যাবি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পথ না হয় তাহলে জন্ম মক্কায় হয়েছে আর মদিনায় হিজরত করে, বলুন নাউজুবিল্লাহ। এটা ওদের কথা। খবরদার যারা যাচ্ছে এসব ভুল করছে, যাবি না। আচ্ছা আমার নবী কি নিজে ইচ্ছায় হিজরত করেছিলেন না আল্লাহর হুকুম? অনেকে দেখবেন ওয়াজ করে আল্লাহর নবী মক্কা থেকে কাফেরদের অত্যাচারে মদিনায় হিজরত করে। না পাগল, কাফেরদের অত্যাচার রাসূলের উপরে কম হয়নি। আমার রাসূল শুধু অপেক্ষায় ছিলেন আমার আল্লাহ কখন বলে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ অপেক্ষায় ছিলেন। 6 বছর পরে আউফ ইবনে মালিক খুব শক্তিশালী মানুষ, মাস্তান মানুষ। 6 বছর হয়ে গেল। আউফ ইবনে মালিক রাত্রি শুয়ে আছে। নবী আমার তিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ ইবনে মালিককে স্বপ্ন দেখালেন। ও বাবা আউফ ইবনে মালিক, আমি রাসূলুল্লাহ 6টা বছর হয়ে গেল মক্কা থেকে মদিনায় চলে এলাম। বাবা আমার স্বপ্নে দেখা করলে না বাবা। আউফ ইবনে মালিক রে, আমি রাসূলুল্লাহ মনে বড় ব্যথা পাই। আউফ ইবনে মালিকের ঘুম ভেঙে গেল। আউফ ইবনে মালিক তাড়াতাড়ি উঠে পড়েছে। আউফ ইবনে মালিক ঘুম থেকে টেনে উঠে দৌড়াতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাগল হয়ে গিয়েছে বাবা। ছুটে ছুটে এসে আল্লাহর নবীর ঘরের দরওয়াজায় এসে আস্তে আস্তে কাঁদিতে লাগলেন। আল্লাহর নবী তিন দুনিয়ার বাদশা বলেছিলেন, কে বাবা এত রাত্রিরে? আমি রাসূলুল্লাহ আমার ঘরের দরওয়াজায়। হযরত আউফ ইবনে মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার সেই বদ আউফ ইবনে মালিক। আল্লাহ নবী চোখে বাড়ি এসে গেল। ও বাবা আউফ ইবনে মালিক, আমি রাসূলুল্লাহ 6টা বছর হয়ে গেল এই মদিনায় আমার সঙ্গে দেখা করলে না বাবা। আউফ ইবনে মালিক, আল্লাহ নবী যেই না দরওয়াজা খুললেন, ছুটে এসে আল্লাহর নবীর কদমে পড়ে গিয়েছে। ওরা যত আটকানোর চেষ্টা করছে আল্লাহ তার দ্বীনকে তত বেশি ছড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলল, হাবিব একটু সবর করে। আউফ ইবনে মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবীর হাতটা বাড়িয়ে দেন। আল্লাহ নবী বাড়িয়ে দিলেন। পড়ে দিল কলমা লা ইলাহা, জোরে জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক আল্লাহ নবীর নূরের মুখের পানে তাকিয়ে দুটো চোখ দিয়ে বাড়ি ধরে, ইয়া রাসূলুল্লাহ, আমি আউফ ইবনে মালিক যদি আগে ইন্তেকাল হয়ে যেতাম, আমি আউফ ইবনে মালিক জাহান্নামী হয়ে যেতাম। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী রে, বাবা আনসারী সাহাবী, বাবা আউফ ইবনে মালিক, চিন্তা করো না, এখন যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তোমাকে বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের জান্নাত নসিব করাবে। অসুবিধা হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আর আধা ঘন্টা মতো থাকবো। আউফ ইবনে মালিক ঈমান এনে রাসূলের দরবার থেকে আর বাড়ি আসছে না। সুবহানাল্লাহ বলেন। চুপ করে বসে আছে। সারা মদিনা খবর এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাদু জানে বলতো? ও আউফ ইবনে মালিককে তো আটকে রেখেছিলাম, 6 বছর আটকে রাখার পরেও আটকে রাখা গেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যার কপালে আল্লাহ ঈমানি নূর রেখেছে তাকে আটকাতে পারবে? হ্যাঁ, আবু জাহেল আর আবু বকর দুটোকে সমান করলে হবে? আবু জাহেলের কাছে রাসূলুল্লাহ 4000 বার গিয়েছে। চাচা একবার কলমা পড়ে হলো না। আর উমর রাসূলুল্লাহকে একবার দেখেছে তো ঈমানে নিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। সূরা তাহা, ওই আয়াত, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ফাতেমা বোন যখন এই আয়াত তেলাওয়াত করেছে, ওমরের কানে গিয়ে বলছে, বোন দরজাটা খোল। সুবহানাল্লাহ বলে, বোন দরজা খোল। বোন তো তার আগে বোনকে মেরে তো ফিট করে ফেলেছে, কি রক্ত টক্ত বার করে দিয়েছে। বলছে, বোন ফাতেমা কি কি পড়ছিলি দেখা, আমার হাতে দে। আর উমর তো মূর্খ নয়, শিক্ষিত মানুষ ছিলেন। ফাতেমা বলল, তুই বেঈমান নাপাক, মেরে মেরে ফেলে দিল, আল্লাহর কোরআনের টুকরা তোর হাতে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ, তোর হাতে দেওয়া যাবে না। কি করতে হবে? ওই কুয়া থেকে গোসল করে ওযু করে। সুবহানাল্লাহ, কুয়া থেকে ওযু করে গোসল করে এসেছে, বলছে আমার হাতে দে। আল্লাহ নবী খুরজা আছেন সাহাবী হযরত খাব্বাব পড়তে লাগেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। সুবহানাল্লাহ, তেলাওয়াত করছে। বোন ফাতেমা বলে, আমি উমরের মুখের দিকে তাকিয়ে দেখছি, আমার ভাই উমরের দুটো চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় উমরের বোন ফাতেমা বলেছিলেন, আমার মনে হয় আল্লাহ আমার ভাই উমরকে কবুল করেছে। তেলাওয়াত করতে করতে যে চলে গেল, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমর বললেন, ও ফাতেমা, আর নয় বল ফাতেমা, আমি ভুল করে মেরেছি বললে আমাকে নিয়ে চলো আল্লাহর নবীর দরবারে। জোরে বলুন সুবহান। একদিকে ওমর, একদিকে ফাতেমা, একদিকে ওনার বোনাই, আর ওমর যাচ্ছে মাঝখানে লাঙ্গার তলোয়ার হাতে। আল্লাহ রাসূলের পাশে রাসূলের চাচা আমিরে হামজা বসে আছে। সুবহানাল্লাহ। আমিরে হামজার রাগ কম না বেশি? ওরে বাবা রে, আমিরে হামজা বলছে, ইয়া রাসূলুল্লাহ আজকে ছাড় নেই। সেই কি আসছে দেখেন। আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবীরা, ও আমার সাহাবী
নবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ কাল আসরের পরে দোয়া চেয়েছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে। আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম, হযরত ওমর আমার মাথা দিতে আসছে না, উমরের মাথাটা আমি রাসূলুল্লাহ আমার কদমে দিতে আসছে। হযরত ওমর আস্তে আস্তে আসে, কিছুটা দূরে এসে তরোয়ারটা রেখে দিয়ে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবী আস্তে আস্তে উঠে হযরত ওমরের দুটো কান এইভাবে ধরলেন। এই কথাটা মদিনা শরীফে চাউর হয়ে গেছে, ছড়িয়ে গেছে। মদিনার বড় বড় বেঈমানেরা আস্তে আস্তে চলে গেল। হযরত আউফ ইবনে মালিকের স্ত্রীর কাছে গিয়ে বলল, ইয়া আউফ ইবনে মালিকের বিবি, খবর পেয়েছো নাকি তোমার স্বামী আউফ ইবনে মালিক আল্লাহর নবীর নূরের হাত দুটো ধরে ঈমানের কলমা পড়ে নিয়েছে? তুমি খবর রাখো না? বললো রাত্রি তো ইস্তেঞ্জায় যাবে বলে উঠলো, আর ফিরে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই যে চলে গেল আর ব্যাকে আসে। শোনো এই আউফের বিবি, আমরা এখন সব এক হব। হ্যাঁ, এক হয়ে আউফ ইবনে মালিককে আমরা সাজা দেব, ওরে শাস্তি দেব। বিবি বলছে, বাহ, ভালো কথা। যে আমি তার বিবি, এতদিন তার সাথে সংসার করছি, আর আমাকে সঙ্গে নিয়ে আমার স্বামীকে মারবে? এই মদিনার বেঈমানেরা, ইহুদিরা, তোরাও সাক্ষী থাক, আমি যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার স্বামী যে সিদ্ধান্ত নিয়েছে, আমি একই সিদ্ধান্ত নিয়েছি, মুহাম্মাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এখনই ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এরা সব বলছে, কি সব বলো দিন দেখি, এখানে এক থেকে তো আর এক হয়ে যাচ্ছে। ছুটে ছুটে চলে গেল বাবা। আউফ ইবনে মালিকের বিবি গিয়ে দেখে আউফ ইবনে মালিক আল্লাহর নবীর সম্মুখে বসা। আউফ ইবনে মালিকের বিবি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ দেরি নয়, আমি এখনই পড়ে নেবো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এরা আবার বসে মিটিং করছে। এবারে কি করা যাবে? বলে আউফ ইবনে মালিকের একটা ছেলে, তার নাম হলো সালেম। কি নাম বললাম? সালেম। চলো সালেমের কাছে যাব। এ তো মেয়ে ছেলে, এর বুদ্ধি কম, ওই জন্য স্বামীর মহব্বতে থাকতে পারি, ছুটে চলে গেছে। ও ছেলে মনে হয় আসবে না, ও ছেলে আল্লাহ নবী সাহাবী হযরত আউফ ইবনে মালিকের বেটা সালেমের কাছে চলে গিয়ে বলল, এ আউফের বেটা সালেম, তোর আব্বা মা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ঈমানের কলমা পড়ে নিয়েছে, তোকে আমরা বলি রে, এই সালেম তুইও এখনই চল, তোকে নিয়ে যাব, তুই এখনই আল্লাহ নবীর কাছে যাবি না, তোর আব্বার মাকে আমরা বড় সাজা দেবো, বড় শাস্তি কঠিন সাজা দেবো। ও আমার সোনামানিকেরা, নওজওয়ানেরা, সালেম বলেছিল, এ মদিনার বেঈমানেরা, এই মদিনার বেঈমানেরা, আমি আমার বাপের বিরুদ্ধে, আমার মায়ের বিরোধিতা আমি করতে পারবো না, আমি এখনই চলে
চলে যাচ্ছি আল্লাহ নবী নূরের হাত দুটো ধরে আমিও ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। যদি বলে না ऐ सब गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नजर आए आका दीदार अता करना अल्लाहुम्मा। और ভাইরা আপনারা কম বেশি বুঝতে পারছেন তো আমার যে মানে এত শরীর অসুস্থ এত কাশি হচ্ছে তাও যে আল্লাহ একটু বলতে পারছি এটা আল্লাহর শকর আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন শিফা দান করে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। কোনো বক্তাই চায় না ইচ্ছা করে দাওয়াত মিস করা, তো আল্লাহ পাকের সব এই যে শুরু হয়েছে এখন আর বন্ধ হবে না, সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত চলবে আলহামদুলিল্লাহ। আপনাদেরই দোয়া সত্যি তাই। এক সময় এই জিরেন গাছা এই দিকে ভাঙড়ে আমি মোটরসাইকেলে অস করি জানেন, এই বামুনে একবার জলসায় এসছি এক পানি হচ্ছে আমার অস করতে নেই, তো রাত্রে ফিরে যাচ্ছি আমার হাবের সাহেব বসছিল, আমি হ্যাঁ দাওয়াত পত্র হবে না লোক দেবে তো ওই 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 দিন বলছে হুজুর কেরা হচ্ছে আমাদের আল্লাহ এবার যদি একটা দিন ফাঁকা হইতো একটু ঘুমিয়ে বাঁচতে আল্লাহ শকর অহংকার আল্লাহ শকর আমার ভাইরা আপনাদের দোয়া আপনারা দোয়া করেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি ঠিক কি না আল্লাহু আকবার। তো সালেম মুসলমান হয়ে গেছে। এখন এই মদিনার মানুষেরা এরা বসে আবার মিটিং করে বলছে এক কাজ কর ওই আউফের বেটা সালেমকে অপহরণ করতে হবে। আল্লাহ কেমন ইমানদারের সাহায্য করে দেখেন, ইমানদারের সাহায্য করে দেখেন, এইভাবেই বাইতুল মুকাদ্দাস আল্লাহ আমাদের হাতে দেবে সুবহানাল্লাহ। শুধু একটু সবর করতে হবে। বাবা মেয়েরা সোনামানি খেরা আল্লাহ নবী খুরিজাতে আসাবি হযরত আবু ইবনে মালিকের বেটা সালিম রাস্তা দিয়ে আসছিলেন, এরা পিছন দিক দিয়ে গিয়ে আল্লাহ নবীর সাহাবীর বেটার চোখ বেঁধে ফেলে দিয়েছে। বলছে কি হলো রে, কারা রে? বলছে কারা? মুহাম্মাদের সাল্লাল্লাহু হাতে হাত দিয়ে কলমা পড়ার শখ মিটিয়ে দেবো। ওর ঈমান অল্প দিনে এত পাকা হয়ে গেছে, বলছে কিচ্ছু করতে পারবি না, আমার হায়াত মওত আমার রবের হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমার ঈমান কিরকম? এখন যদি কেউ বলে হুজুর ওই আজকে যা হচ্ছে হ্যাঁ এই নিয়ে বিরাট একটা ঝামেলা হচ্ছে লাউহাটি, আপনি ওখান থেকে বাড়ি যাবেন তো টুপিওয়ালা দেখছে জয় করে দিচ্ছে, আমি যাবো বাড়ি ভাই, তোমাদের পায়ে হাতে পড়েও সমরাত্রি কি ভাই আমার একটু থাকার জায়গা দেওয়া তো, সকালবেলা মারতে মারতে বাড়ি চলে যাবো, একটু থাকার জায়গা। আল্লাহু আকবার। আমাদের আর ওর এসে পিছন দিয়ে বেঁধে ফেলেছে। উনি বলছেন বাঞ্ছিস বাঁধ, তবে আমার মৌত তোদের হাতে নয় আমার আল্লাহর হাতে। যদি বলে সুবহানাল্লাহ, আল্লাহ যদি হায়াত দেয় তোদের কিছু করার খবর নেই। আল্লাহ নবী খুলিজাতে আসাবি আউফ ইবনে মালিকের বেটা সালেমকে ধরে নিয়ে গিয়ে ও মরুভূমির মাঝখানে আন্ডার কাউরে তোলায় ঢুকিয়ে দিয়ে গেল। হুজুরকে জেলখানায় ভরে দিয়ে আর তারা মেরে দিয়েছে। নামাজের সময় হয়ে গেল, আওয়াজ সালেম চিল্লাচ্ছে এ মদিনার বেঈমানেরা
তোরা আমাকে একটু পানি দে রে, আমি ওযু করব, আমি নামাজ পড়ব, আমি ওযু করব, আমি নামাজ পড়ব, একটু পানি আমাকে দে। বেঈমানেরা জেলখানার গ্রিল ধরে বলেছিল, সালেম, যে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যে আল্লাহকে সিজদা করবে, পানিটা ওই আল্লাহর কাছেই চাও। জোরে বল সুবহানাল্লাহ। ওই আল্লাহ। সালেম বললে, আমার রব তোদের মতো কানা নয়। জোরে বল সুবহানাল্লাহ। তোরা আমার সঙ্গে কেমন ব্যবহার করছিস আমার রব সব দেখছে। আমি আমার আল্লাহকে বললে তো এখনই পানি দেবে। জোরে বল সুবহানাল্লাহ। তাদের ঈমান দেখেন কত পাকা। হ্যাঁ, তাদের ঈমান কত পাকা দেখেন। বলছে আমার রবকে বললেই তো পানি দেবে। চা তো রবের কাছে চা। আমার ভাইয়েরা, সোনামানিকেরা, আল্লাহ নবী খদিজা সাহাবী ছেলে, এ আল্লাহ নবী সাহাবী ওই সময় জেলখানার ভিতরে বসে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে অঝরে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি তোমার কদমে সিজদা দেব। সুবহানাল্লাহ বলে, আল্লাহ আমি তোমাকে সিজদা করব। আল্লাহ কেউ এরা পানি দেয় না, আল্লাহ তুমি তোমার সালেমের নামাজের ওযু তুললো, আল্লাহ পানির ব্যবস্থা করে দেন। বলে না, জেলখানার ভিতরে যেইরা পানি চাইলেন, আল্লাহর হুকুমে হু হু শব্দে পানি শুরু হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমানরা বলছে, বাবা রে, ও বলল আর পানি হলো। সালেম আকাশের পানিতে ওযু করে আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলো আল্লাহকে। হুজুর নামাজ আদায় করে বললেন, এবার তোমরা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে আটকে রেখুনি বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওরা বলল, না, তোর যে খোদা পানি দিয়েছে ওই খোদাকে বল জেলখানার তালা খুলে দিতে। সুবহানাল্লাহ। এই আমার আল্লাহ খুলে দিতে পারে না? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদা তোমায় ডাকতেই জানি না। এসব গজল আর বলে কেউ? আমরা ছোটবেলা দেখলাম মা বোনেরা বলতো কি, এখন এইসব বললে কান ধরলাম, ও কি একটা নাচ হচ্ছে নাকি? এখন একজন বলবে গজল আর একজন পাশ থেকে এইসব হচ্ছে গজল। আস্তাগফিরুল্লাহ। মানে কালিমুল হুজুর তো রেগে লাল হয়ে যেত, তোমার শয়তানদের পিঠও ধরে। হ্যাঁ, ওদিকে গজল বলছে হয় না। আল্লাহ, আগের গজল আর এখনকার গজল অনেক পার্থক্য হয়ে গেছে। তোর খোদাকে বল। আমার ভাইয়েরা, সোনামানিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত সালেম জেলখানার তালা ধরে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন। ও বলেন, আমি সালেমের দোয়া আল্লাহ কবুল করুন, জেল থেকে বার করে দেন। যেই রে দোয়া চাওয়া, এমন তুফান শুরু হয়ে গেল, জেলখানার দরওয়াজা ভেঙে ঝড়ে উড়িয়ে নিয়ে কোথায় চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সালেমকে অপহরণ করে নিয়ে গিয়েছিল, কে কোথায় উড়ে গিয়ে পড়েছে আর কারো খবর নাই। সালেম বলছে, আল্লাহ সত্যি তুমি আমার রব, যদি আমি কোনো বান্দা তোমাকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ তুমি সাড়া দাও।
সুবহানাল্লাহ বলে। আচ্ছা ওই আল্লাহকে একবার ডাকেন দিন, আল্লাহু আকবার। তো তুই তো এত জোরে বলিস, তো জোরে বল। বলেন আল্লাহু আকবার। ঠেলে দিই তো যায় আল্লাহ। আমার সোনা মালিক, আমার বেজনেরা, সোনা মালিকেরা, আল্লাহ নবী সাহাবী জেলখানা থেকে বার হয়ে চলে এলো, আর রাস্তা খুঁজে পাচ্ছে না, চোখ বেঁধে নিয়ে গেছে। আল্লাহ নবী সাহাবী বার হয়ে মরুভূমির উপরে দাঁড়ালেন। আল্লাহ পাক আমার রাস্তাটা দেখিয়ে দাও। এদিকে সালেমের বাবা ইবনে মালিক আল্লাহ নবীর দরবারে গিয়ে হাওমাও করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, কলমা পড়েছি বলে আমার একমাত্র বেটাকে ওরা অপহরণ করে নিয়ে গেছে। নবী গো, আপনি দোয়া করুন। আল্লাহ নবী বললেন, বাবা আউফ ইবনে মালিক, কেঁদো না বাবা, কেঁদো না, ইস্তিগফার বেশি বেশি পড়ো বাবা। আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আমার সালেমকে আল্লাহ তার আব্বা মায়ের কোলে ফিরিয়ে দেবে। এই নবী দোয়া করেছে, আর মিস হবে? যাচ্ছে বাড়ির দিকে, দেখছে এক রশিতে সম্ভবত 1000 কি 100, এটা আমার ঠিক স্মরণে আসছে, দুটোর মধ্যে একটা হবে। এতটা উট একটা রশিতে বাঁধা একজনের হাতে। সে লোক এসে বলছে, এই নাও তোমার উট নাও। বলছে, আমার উট কোথায়? হ্যাঁ, আমার উট কোথায়? বলে, আল্লাহ তোমাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাই আসছে, নারায়ে তাকবীর। জোরে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান।